আসসালামু আলাইকুম। শেখ হাসিনা খালেদা জিয়ার অসুস্থতাজনিত খবর শুনে উদ্বিগ্ন প্রকাশ করেছেন এবং সেই সাথে তার সুস্থতা কামনায় দোয়া রেখেছেন। এমনটা একটি খবর দৈনিক ইত্তেফাকের বরাত দিয়ে 10 ডিসেম্বর 2025 সালে প্রকাশিত হয়েছে এবং ইত্তেফাক এটি ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার ইমেলে দেয়া সাক্ষাৎকার থেকে নিয়েছেন এমনটাই বলেছেন। অর্থাৎ ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে ইত্তেফাক প্রকাশ করেছে। যাই হোক, এই বিষয়টাকে ঘিরে বাংলাদেশের সাংবাদিক, রাজনীতি বিশ্লেষক, নানা শ্রেণী পেশার মানুষ নানা ধরনের কথা বলেছেন। কেউ কেউ বলছেন শেখ হাসিনার যেদিন রায় হয় সে রায়ের উপর খালেদা জিয়া সন্তোষ প্রকাশ করলেও খালেদা জিয়ার এমন দুরবস্থায় শেখ হাসিনা তার জন্য দোয়া রেখেছেন। ইটস আ গুড সাইন, অবশ্যই এটা বলতে হয়। এবং এখানে ভয়েস বাংলার একজন সাংবাদিক একটা কথা বলেছেন যে খালেদা জিয়ার এই বিষয়টার জন্য শেখ হাসিনাই দায়ী। তবে তিনি শুরুটা করেছিলেন শেখ হাসিনার উদ্বিগ্নতা শুনে তিনি হাসবেন নাকি কাঁদবেন এমনটা দিয়ে, এবং তিনি ব্যাখ্যা করেছেন তার অসুস্থতাজনিত কারণের অন্যতম প্রধান কারণ হলো শেখ হাসিনা। শেখ হাসিনা তাকে শাস্তি দিয়েছেন, সেই শাস্তিটা না দিলেও পারতেন, এটি সামান্য একটা বিষয়, সেটি তাকে জরিমানা করে ছেড়ে দিতে পারতেন, কিন্তু তাকে 10 বছর সাজা দিয়েছেন, যার কারণে তিনি অসুস্থতার দিকে ঢলে পড়েছেন এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। একই সাথে আবার তারেক রহমান বলেছেন সেনাকুঞ্জে যাওয়ার আগে খালেদা জিয়ার চিকিৎসকরা সেখানে তাকে না যাওয়ার পরামর্শ দিয়েছেন এবং তিনি যাওয়ার আগে কিছুটা ঝুঁকি ছিল এবং সেখানে যাওয়ার 2 দিন পরে তিনি এই মুমূর্ষু অবস্থায় পড়ে গেলেন, এমনটাই বলেছেন তারেক রহমান। এবং সেখানে তিনি একটা বিষয়ে কথা বলেছেন যে তাদের নেতাকর্মীদের সাথে এটার জন্য দায়ী শেখ হাসিনাকে করেছেন, কিন্তু শেখ হাসিনাকে দায়ী করলেও একটা কথা তিনি বলেছেন যে সেনাকুঞ্জে যাওয়ার আগে ডাক্তাররা তাকে সেখানে যেতে নিষেধ করেছেন এবং সেনাকুঞ্জে সে সশস্ত্র বাহিনী দিবসে যাওয়ার 2 দিন পরে কিন্তু তিনি আক্রান্ত হয়েছেন। এই কথাটা দ্বারা কিন্তু অনেক কিছুই বোঝায়। যাক, আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমি বলতে চাই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা, খালেদা জিয়া একে অপরের এমন বিভীষিকাময় ফুটেজ আমরা দেখেছি, এটা আমাদের জন্য সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই হোক না কেন, একটা বিষয় এখানে বলা উচিত, এই বিভীষিকাময় সম্পর্ক একসময় গুরুত্বপূর্ণও ছিল। 81 সাল থেকে উভয়ে রাজনীতিতে সক্রিয় হলেও, অর্থাৎ 81 সালে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আসেন এবং রাজনীতি শুরু করেন। পাশাপাশি জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়াও রাজনীতিতে আসেন। উভয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। 91 সালে খালেদা জিয়া সরকার গঠন করেন, ক্ষমতায় আসেন। 93-তে তারেক রহমানের বিয়েতে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তার স্বামী ওয়াজেদ সাহেবকে নিয়ে উপস্থিত হন এবং তাদের সাথে সুন্দর মুহূর্তের স্মৃতিও রয়েছে। তাহলে এই সময়ও কিন্তু ভালো একটা সম্পর্ক ছিল। 95-তেও ভালো সম্পর্ক ছিল। পরস্পরের প্রতি রাজনীতির বাইরে একটা যে সম্পর্ক, সেটার বিষের দানা কোথায় গিয়ে আটকালো সেটা আমরা যদি বলি, এখানে কেউ কেউ বলেছেন যে 96-তে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন তখন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া তার জন্মদিন 15ই আগস্ট পালন করেন। যেহেতু 15ই আগস্ট বঙ্গবন্ধুর পরিবারকে সপরিবারে হত্যা করা হয়, সেই হিসাবে এটা শেখ হাসিনার কাছে খুব একটা বেদনাদায়ক দিন। সেই দিনে খালেদা জিয়ার মতো একজন মানুষ যদি জন্মদিন পালন করেন, সেটা অবশ্যই একটা ব্যাপার তো দাঁড়ায়। সে কারণে অনেকে মনে করেন সম্পর্কের অবনতি সেখান থেকে শুরু। সর্বশেষ 2004 সালে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা, এবং গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে যখন টার্গেট মিস হলো তখন কিন্তু এলোপাতারি গুলি। এই বিষয়টা এই বাংলাদেশের রাজনীতিতে সামাজিক যে সম্পর্ক, ব্যক্তিগত যে সম্পর্ক দুই নেত্রীর, সেই জায়গাটা নষ্ট করে দিয়েছে। কারণ সে সময় সরকার ছিল 4 দলীয় জোট সরকার এবং বিএনপির নেতৃত্বে এই সরকার ছিল, খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। এ হচ্ছে মূল ব্যাপার।
কিন্তু বাংলাদেশে অনেক কিছুর কথা উঠেছে। কে খালেদা জিয়াকে এই দিনে জন্মদিন পালন করার জন্য বুদ্ধি দিয়েছেন তার বিষয়ে এখনো অজানাই থেকে গেল বাংলাদেশ, এবং এই লোকটাকে আসলে সামনে আনা দরকার। বিষয়টাকে নিয়ে সরকার বা বিএনপি কোনোদিন ভাববে কিনা জানি না। আসলে সামাজিক যে শক্তি সম্পর্ক, রাজনীতির বাইরে একটা সম্পর্ক থাকে। আওয়ামী লীগ বিএনপির সাথে আত্মীয়তার সম্পর্ক কি নেই? অবশ্যই আছে। এবং সমাজের যারা বিএনপি করে তারাও একই সমাজের মানুষ, আওয়ামী লীগ যারা করে তারাও একই সমাজের মানুষ। এমন না যে একজন আরেকজন দেশের বাইরের। আবার উভয় দলে এমন কেউ নেই যে যারা অরিজিনালি বিএনপি করে বা মুক্তিযুদ্ধের জিয়াউর রহমানকে ঘিরে রাজনীতি করে তারা স্বাধীনতাকে হেয় প্রতিপন্ন করে কথা বলবে, এমনটা অন্তত পক্ষে বলাটা কঠিন। যদিও বা এই দলটি মিশ্র দল, এখানে অনেক মতপথের মানুষ এসে ভিড়েছে, এবং এই দলটাকে জিয়াউর রহমানের মৃত্যুর পর বা জীবিত থাকায় অবস্থায় যারা যুদ্ধাপরাধী সেখানে যোগ দিয়েছে তারা চেয়েছে তাদের মতো করে চালাতে, যারা স্বাধীনতার সপক্ষে শক্তি মুক্তিযোদ্ধা তারা চেয়েছে তাদের মতো করে চালাতে, যারা ইসলামিক শক্তি তারা চেয়েছে তাদের মতো করে চালাতে। ফাইনালি 2001 সালে একটা পক্ষ তারা সাকসেস হয়েছে তাদের মতো চালাতে। সেই জায়গা থেকে এই অপ্রীতিকর ঘটনার জন্ম, এবং রাজনীতিতে এক ধরনের বিভীষিকাময় পরিবেশ। এই পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশের আজকের এই অবস্থা। তো যাই হোক, শেখ হাসিনা খালেদা জিয়ার জন্য যে দোয়াটা করেছেন এটা শুধুমাত্র নিছক রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার কোনো কারণ নেই, কারণ তাদের সাথে সম্পর্ক এটা সুদীর্ঘ 71 সাল থেকে। এটা শুধুমাত্র 40 বছর রাজনৈতিক পথ চলায় নয়, এটা যেহেতু তাদের দীর্ঘদিনের পরিচিত মুখ, সেই জায়গা থেকে তারা করতে পারেন। এবং সর্বোপরি বাংলাদেশের দুজনেই নেতৃত্ব দিয়েছেন এবং প্রধানমন্ত্রী ছিলেন, সেই জায়গা থেকেও করতে পারেন। এখন সেটাকে বাংলাদেশের মানুষ নানাভাবে নানাজন নানা দৃষ্টিকোণ থেকে দেখছেন, কথা বলছেন ইত্যাদি ইত্যাদি। তবে শেখ হাসিনার বিষয়ে ভয়েস বাংলার মোস্তফা কামাল সাহেব যেভাবে বলেছেন যে শেখ হাসিনার কথা শুনে হাসবো না কাঁদবো ইত্যাদি, উনি ওনার জায়গা থেকে কাঁদতে পারেন, হাসতে পারেন, কিন্তু ওনার যে ব্যথা বেদনা, তিনি যেহেতু বিএনপি সাপোর্টার, তার জায়গা থেকে তিনি সেটা বলতে পারেন। কিন্তু তিনি একজন সাংবাদিক হিসাবে এই কথাটাও বলা উচিত যে শেখ হাসিনার সময়ে 21শে আগস্ট গ্রেনেড হামলার পর খালেদা জিয়া অন ভিডিও ফুটেজ, সেগুলো ইউটিউব ফেসবুকে অ্যাভাইলেবল, সেখানে তিনি বলছেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে গ্রেনেডগুলো নিয়ে গেছেন আর যে বোমাগুলো। তো এই ব্যাপারটাও তাকে ব্যথিত করেছে কিনা আমি জানতে চাই আপনাদের কাছে। যারা আলোচনা শুনেছেন, দেখেছেন, প্রত্যেকে আপনাদের মতামতগুলো কমেন্ট সেকশনে লিখতে পারেন। মতপথ ভিন্নতা অবশ্যই থাকে, কিন্তু খালেদা জিয়াকে দল মত নির্বিশেষে দেশের মানুষ, দেশের বাইরে থেকে ইভেন মোদি পর্যন্ত তার সুস্থতা কামনায় দোয়া রেখেছেন, প্রার্থনায়, এটাও দেখা গেছে। এই নেত্রীর জন্য অনেকেই ভালোবাসা জানিয়েছেন, দোয়া জানিয়েছেন। আমরা তার সুস্থতা কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।